সাধারণ মানুষের জন্য তৃণমূল অল আউট। দেখুন, জ্ঞানেশ কুমার গলার ডেসিবেলটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না। ওই ডোন্ট শাউট বা ওই রক্তচক্ষু দেখানোর জায়গা কিন্তু নয় এটা। সর্বদলীয় মিটিংয়ে এনফোর্সমেন্ট দপ্তরের লোকেরা উপস্থিত ছিলেন, সবাইকেই ধমকেছেন, এসপিকে ধমকাচ্ছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে ধমকাচ্ছেন, সব জায়গার লোকেদেরকে ধমকাচ্ছেন। ধমকে চমকে কিন্তু এটা করা যাবে না। একটাই প্রশ্ন, এসআইআর এর পদ্ধতি কখন সম্পূর্ণ হবে এবং তারপরে নির্বাচন হবে, কিন্তু সেটা কবে হবে, কিভাবে তাদের নামগুলোকে রাখা হবে, বাদ দেওয়ার ক্ষেত্রে যে কি কাজ চলছে সেটা আমরা জানতে পারছি না। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এটা দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে আমরা জানিয়ে দিতে চাই। কারণ আমরা দেখেছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে কথাটা বলা হচ্ছে সেটা কতটা ইললজিক্যাল হয়ে যাচ্ছে। জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হচ্ছে, এর সাথে সাথে সাধারণ মানুষের যে এত হয়রানি, মানুষের মৃত্যু এই এসআইআর এর নামে যে হচ্ছে, তার দায় কে নেবে? আমরা এটা বলতে চাই, কোনো রকমভাবে মানুষকে এই যে বিভিন্ন রকম কথা বলা হয় যে রোহিঙ্গা হ্যানা ত্যানা ইত্যাদিগুলো বলে তারা যে নাম বাদ দেওয়ার যে প্রচেষ্টা করেছে, তারপরেও আজকে 60 লক্ষ লোকের যে নাম, এই 60 লক্ষ লোককে কি করে তারা ডিসক্রিপেন্সির মধ্যে রাখছেন, কি করে অ্যাডজুডিকেশনের মধ্যে রাখছেন? তার মানে এখনো অব্দি অ্যাডজুডিকেশনের মধ্যে রাখছেন, এটাই আমাদের প্রশ্ন। কেন অ্যাডজুডিকেশন? বেশ, এই সময় শেষ পদ্ধতিটা হচ্ছে। বিজেপি নিয়ন্ত্রিত।